এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকাল 1 জুন ভোরের আলো যখন ফুটবে তার সঙ্গে সঙ্গে মালয়েশিয়ায় বন্ধ হবে বাংলাদেশের যে 3 যুগ ধরে থাকা যে শ্রমবাজার, সেই শ্রমবাজারটি বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রবেশের একেবারে অবরুদ্ধ হবে। অর্থাৎ মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া যে সময়টি, সেই সময়সীমার মধ্যে আজকে রাত 12টা নাগাদ বাংলাদেশি শ্রমিকরা সে দেশের প্রবেশ করতে পারবে। তবে এই শেষ সময়ে এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেখানে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা মালয়েশিয়া গভর্নমেন্ট যে সকল কর্মী রয়েছেন তাদের প্রতারিত হবার, তাদের কান্নায় কিন্তু এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাতাসে মিশেছে। বিশেষ করে 5 থেকে 6 লক্ষ এবং কেউ 7 লক্ষ টাকা খরচ করেও পেয়েছেন ভুয়া টিকিট। ইমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে সকাল থেকে এখন পর্যন্ত সন্ধ্যা নাগাদ একটি টিকিটের জন্য অপেক্ষা করছেন অনেক মানুষ, এবং তারা বলছেন বছরের পর বছর ধরে এজেন্সিদের এই ধরনের প্রতারণা হলেও সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় রয়েছেন কিংবা সংস্থা, তাদের কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করছেন। আমরা যদি বলে রাখতে চাই যে আজকে সন্ধ্যা 7টা 15 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে, মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে শেষ ফ্লাইটটি। অর্থাৎ 7টা 15-র এই ফ্লাইটটি বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট, যেখানে 271 জন যাত্রী তারা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। এর পরপর কিন্তু আরেকটি রাত 11টা আরেকটি ফ্লাইটের কথা বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সকাল এই 7টা 15 ফ্লাইটটি কিন্তু শেষ, কারণ ঢাকা থেকে মালয়েশিয়া পৌঁছতে 4 ঘন্টা সময় লাগে। অর্থাৎ রাত 12টার আগে যে সকল কর্মী তারা মালয়েশিয়ায় পৌঁছাবেন, শুধুমাত্র তাদেরকে গ্রহণ করবে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর যারা যাবেন তাদের কিন্তু পুনরায় ফিরতি ফ্লাইটে ফিরিয়ে দেওয়া হবে। তো এক ধরনের ভোগান্তি, কান্না এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশের শেষ দিন নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।